গোপালকে নিয়েই সবাইকে গুড মর্নিং বলছি। গোপাল এখন নানি নানিও করবে, বড় গোপাল উঠবে এবারে। স্নান করে জামা কাপড় গয়নাগাটি পরে একদম রেডি, আসনে বসি আর ব্রেকফাস্ট করাবো। এই হচ্ছে আমার ছোট গোপাল। এই যে আমার বড় গোপাল, উনি একদম সেজে গুজে রেডি। স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট করাবো। এই যে আসনে বসিয়ে দিয়েছি বড় গোপাল, ছোট গোপাল এবারে ব্রেকফাস্ট দেবো গুরুদেবকে, গোপালকে। গুড মর্নিং আমার তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আর তার সাথে সাথে আজকে শনিবার, ফোরলি ফ্যামিলির তরফ থেকে সকলকে হনুমান জয়ন্তীর অনেক শুভেচ্ছা। স্টুডেন্টের সাথে হোয়াটসঅ্যাপ চলছে। কালকে বৃষ্টিটা হওয়াতে রাত্রিবেলা দারুণ ঘুমিয়েছি, তাই না? বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। ভোরের দিকে ঠান্ডা ঠান্ডাও লাগছিল, বেবো তো উঠে গায়ে চাদর দিয়ে নিয়েছিল। আমাদের এখানে গরম, ঈশাদির ওখানে ঠান্ডা, বরফ পড়ছে। তাই নাকি? ভালো। আমরা ওই ভেবে একটু হাতটা ঘষে নিই, যেন আমাদের এখানেও খুব ঠান্ডা। শীতকালে করতাম না, এরকম করে ঘষে ঘষে হাতটাকে গরম করতাম, একটা ফিল আনার জন্য আমরা করে নিচ্ছি। ঈশাদির ওখানে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, তার সাথে সাথে স্নোফলও হচ্ছে। ওটাই ভালো এই গরমের থেকে। কলকাতায় আরো গরম। ও বাবা, কালকে তো শুনলাম নাকি কালবৈশাখী হয়েছে, ঝড় হয়েছে। যে বৈশাখী হোক তারপরও গরম যায় না, এটা কলকাতা বরাবর। আমার কয়েকটা স্টুডেন্ট সব ঠাকুমার বাড়ি ঘুরতে যাবে, এই পয়লা বৈশাখের পরের দিনই যাবে, কেউ পয়লা বৈশাখের দিনই চলে যাচ্ছে। ওরা সবাই বলছে সমস্যা কি গরম, কিন্তু কিচ্ছু করার নেই, এটাই একটা বড় ছুটি, এই সময় যা যেতে পারবো। বললাম না না কিচ্ছু হবে না, যাও ঘুরে এসো।
গরম বলে কি যাবে না বাড়িতে বলো তো? এটা তো কোনো কথা? গরম ঠান্ডা ওটা ম্যাটার করে না বলো, নিচের লোকেদের দেখতে হবে, এটাই বড় কথা। ওর আবার একটা মাসির বিয়ে, মানে এখন না, ওটাই বছরের শেষের দিকে। ভাই গরমকালে বিয়েগুলো প্যাথেটিক হয়। এখন গিয়ে একটুখানি শপিং করবে, এই যা। বাড়িতে বিয়ে হলে মাসি টাসি দাদা এদের অল্প অল্প করে শপিং করার একটা আলাদাই মজা না? সে তো 100 বার। আমি বলছি বিয়ের কথা, যারা বৈশাখ মাসে বিয়ে করেন। গরমকালে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা মানে বিভৎস ব্যাপার। এখন এসি সব, এখন হয়ে গেছে। এসি, হ্যাঁ, এখন সবই মোটামুটি এসি বা ওই স্ট্যান্ডিং কুলার, যেগুলো ম্যাক্সিমামই এসি। আমাদের সময় তো ওইগুলো ছিল না ছোটবেলায়। বাবা, এক হাতে মাংস খাচ্ছি আর এক হাতে ঘাম মুছছি। হ্যাঁ, তুমি ওরকম করেছো হয়তো। মানে কি গরমকালে বিয়ে খাওনি কোনোদিন? ওই রকমও গরম লাগবে যে একদিকে ঘাম মুছছে একদিকে, এখন হ্যাঁ, তো খুব গরম খাবার খেলে। সে তো 100 বার। কেউ ঠান্ডা খাবার কোথায় দিত? থালা প্লেট ভর্তি একেবারে গরম মাংস নিয়ে নিলাম। আমি বলছি ওই যে বড় বড় পেডেস্টাল ফ্যান গুলো হয় না, ও ফুরফুরে চালিয়ে দিত, দারুণ, ওইটাই পাতা উড়ে যাচ্ছে। সবাই ঝাঁকবে তো ওইখানেই, ফ্যানের কাছে। ওই বড় বড় লম্বা লম্বা টেবিল গুলো, বেঞ্চের মতো, তার উপর একটা সাদা কাগজ উড়ে যাচ্ছে, জল দিয়ে দিয়ে ওটাকে সেট করা হচ্ছে, একটুখানি জলের ছিটা দিয়ে। একদম প্রথমে যখন আমরা ছোট, সেই কাঠের চেয়ার গুলো হতো, এইচ লেখা, এমনি মানে বসতে গেলে আগেই একখানে এরকম বেঁকে যেতে হবে, বসতে গিয়ে আগেই পোজটা হবে এরকম বেঁকে যাওয়া, এবার অভিনয় করে দেখাবে। তারপর আবার সেটাকে তুলে সেট করে আবার দেখতাম যে পায়াগুলো ঠিক আছে কিনা। তারপর যদি মানে সমান মাটিটা না হতো, মানে জায়গাটা, তাহলে তো আরো এরকম 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 ডকবক ডকবক হবে। হ্যাঁ, কি বিয়ে বাড়িতে গিয়ে আগে চেয়ার, খেতে বসে আগে চেয়ারটা দেখা যায় চেয়ার ঠিক আছে কিনা, বসতে গেলাম পড়ে গেলাম মুশকিল। শুধু বিয়ে বাড়ি না, পুজো প্যান্ডেলেও ওই চেয়ারই থাকতো। পরে গিয়ে সেই সাদা লোহার চেয়ারগুলো এলো, হোয়াইট কালারের। কি বাবা, গুড মর্নিং বলবে? গুড মর্নিং বলবে তুমি সবাইকে? বাড়িতে যখন কেউ নেমন্তন্ন করতে আসতো, কি মজা। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। আগে গুড মর্নিং বলো, তবে বিস্কিট দেবো আমি। না, জল খাবে। দেখি কই বিস্কিট, কই বিস্কিট খাচ্ছি না। আগে গুড মর্নিং বলো। আরেকবার বলো। যাই উঠি, আজ নিরামিষ। হালকা ফুলকা কিছু বেরোবো, একটু ঠাকুরের ফুলমালা নিয়ে আসবো, একটু এখনই বেরিয়ে যাই, নাহলে আরো বেশি রোদ উঠে পড়বে এরপরে। এখনই বেরিয়ে নিয়ে চলে আসবো। দুপুরবেলা সেরকম বিশেষ রান্না করবো না, একটু পটল আছে, আলু পটলের ঝোল করে নেবো, কি বলো? একটু যদি বরবটি পায় ভালো হয়, আলু বরবটি ভাজাও ভালো, দেবো খুব ভালোবাসে আলু বরবটি ভাজা। দেখবো তাহলে। লঙ্কা নিলাম, লঙ্কা, বরবটি, পটল, কুমড়ো। কাঁচা আম নিচ্ছ? কালকে মামার নীল ষষ্ঠীতে লাগবে, কাঁচা আম নিয়ে নি। ভালো না আমগুলো? ভালো। আজকে কি আলু বরবটি? আলু বরবটি ভাজা, আলু পটলের ঝোল, আর এটার মধ্যে টমেটো দিয়ে ডাল করছি। একবারে কুকারের মধ্যেই সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ডাল, টমেটো, একটু হলুদ নুন দিয়ে নেড়ে আর জল দিয়ে দিয়েছি।
শর্টকাট মেথডে রান্না মাঝে একদম মাঝে। ছিমছাম খাবার। আর রোজই তো ছিমছামই করছি। না ঠিক আছে, তার মধ্যেও প্রচুর ভ্যারিয়েশন রয়েছে, সেটাও মানতে হবে। হ্যাঁ হ্যাঁ, নয়তো তোমরাই বোর হয়ে যাবে। এমনি নিরামিষ সৌরভে। কালকে আমার তো নীলষষ্ঠী, আমি তো আম খাবো এনেছি, না, বের করেছো বাজার থেকে? ফ্রিজে রেখে দিচ্ছি। আর কালকে সৌরভ বেবকে আমিষ করে দেবো। ওদের কি, ওদের তো কিছু না, ওরা খাবে, এত ওদের করতে হবে না। কারণ সোমবার আবার ভেজ, আমার কোনো অসুবিধা নেই ভেজে। যেন কালকে ওদেরকে একটু ওই আম্বুর বিরিয়ানি বা কিছু একটা বানিয়ে দেবো, ওদের হয়ে যাবে। মানে লাড্ডু ফুটা, সৌরভের মনে লাড্ডু ফুটা। যেমনি শুনেছে, আচ্ছা আজকের দিনটা ঠিক আছে চলবে, কালকে আমিষই করবে শর্মিষ্ঠা আমার আর বেগর জন্য। আমি করে দেবো, আমি ওদেরকে কখনো বারণ করি না, কিন্তু কালকে করে দেবো। কারণ টানা এই নিরামিষ খেলো, আবার সোম মঙ্গল নিরামিষ, সেই জন্যে কালকে ওদের করে দেবো। ওদের তো কিছু না, আমি একবেলা একটু সাবু টাবু খেয়ে নেবো, দুবেলাই সাবু খেয়ে নেবো ভাবছি। আসলে আমি তো সন্ধেবেলা জল ঢালি, সেই জন্য দেখা যাক কি। ডালিয়ার খিচুড়িও তো বানাতে পারো। না না, আমি তো সেই সন্ধেবেলা খাবো, হ্যাঁ, তো সাবু যখনই খেয়ে নেবো না, সারাদিন কিছু খাবো না। সারাদিন কিছু খাবো না বলতে আমি একটু চাটা খাবো, হ্যাঁ, ওটা না খেলে হবে না। আর সন্ধেবেলা জল ঢেলে, ঘরেই জল ঢালবো, ঢেলে ঠাকুরের বই টই পড়ে একটু সাবু খেয়ে নেবো। আর যদি দেখি একটু গাটা গোলাচ্ছে, কারণ মিষ্টি আমি তো খাই না, রাত্রির বেলার কথা বলছি, রাত্রিবেলা একটু ডালিয়ার খিচুড়ি খেয়ে নেবে। দেখবো, নয়তো দুটো পরোটা বানিয়ে নেবো। করলেই বলবে আমরাও খাবো। ওই করে দেবো, লুচি টুচি কিছু করবো। হ্যাঁ, রাত্রিবেলা তাহলে তাই করবো। দেখবো গরম বুঝে, দেখবো যদি সেরকম হয়, যা হবে তো বলবোই, ভাত তো আর খাবো না। রান্না আমার কমপ্লিট। এখানে আলু বরবটি ভাজা, এটা টক ডাল টমেটো দিয়ে, এটা সেদিনের পোস্ত একটু ছিল, ওটাকে ভালো করে গরম করেছি। আর এখানে আলু পটলের ঝোল, ব্যাস। দেব পুজো দিচ্ছে, পুজো হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। আজকে হনুমান জয়ন্তীতে আমি পুজো দিয়েছি বজরঙ্গলিকে। এই যে সকালবেলা আমি আবার বাজার থেকে একটু এই বাজার, মানে যখন বাজার করতে গেছিলাম, ঠাকুরের ফুল টুল নিতে গেছিলাম, তখন মিষ্টি দোকান থেকে জিলিপি নিয়ে এসেছি। আর আমি আজকে পুরো ঠাকুরের আসন সাজিয়েছি। সব ঠাকুরকেই আজকে জিলেপি দেওয়া হয়েছে। আজকে যার কাছ থেকে ফুল নিয়েছি সে তুলসী পাতাগুলো খুব ভালো দিয়েছে, ভালো দিয়েছে আর অনেকটা দিয়েছে। এই জন্য আগে দুটো তো চরণে দিয়েছি ঠাকুরের, তারপরে অনেকটা যত রয়ে গেছিলো, এই জন্য একটা একটা বাঞ্চ করে ঠাকুরকে দিয়েছি। পাতাগুলো বেশ বড় বড় দিয়েছে। আজকে ঠাকুরকে প্রসাদে জিলিপি দেওয়া হয়েছে, দেব তো দেখালোই, সেই জিলিপি খাচ্ছিলাম, বেশ ভালো খেতে জিলিপিগুলো। এখানে ডাল বানিয়েছো না? এটা মুগ ডাল টমেটো দিয়ে। বাটি পড়লো। অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। আমাদের দূরদর্শনে বলতো আগে। বাটিটা রেখেছিল, ওটা পড়ে গেল। যাই হোক, অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। ডালটা দারুণ লাগে, তাই না? আর
হ্যাঁ, যেটা বলছিলাম দোকানটা হচ্ছে রাজস্থানীদের দোকান। ব্যাস মামা আরেকটু দাও। জিলিপিটা বেশ যেরকম তাগড়াই সাইজ বানায়, খেতেও ভালো। হ্যাঁ সুন্দর খেতে ছিল জিলিপিটা। এই ডালটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায়, তাই না মামা? ভালোবাসি টমেটো দিয়ে ডাল, খুব ভালোবাসি। আমারও ভালো লাগে। আমার আমের থেকে টমেটোর ডালটা বেশি হ্যাঁ ভালো হ্যাঁ লাগে। সত্যিকারের। আমের টক ভালো লাগে, আমের ডালটা অতটাও। বাবা আবার হচ্ছে এর অপোজিট, বাবার এইটা কম ভালো লাগে, আমের ডালটা বেশি ভালো এই লাগে। তো কালকেই তো নীল ষষ্ঠী হয়ে যাবে, মামা তারপরে টক আর ডাল মামা বানাবে। এই ডালটার সঙ্গে ভাজা ভুজি খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমি ভীষণ এমনি ভালোবাসি খেয়ে নিই। টমেটো দিয়ে ডাল, আমাদের বাড়িতে খুব হতো। আজকে বাজার থেকে কাঁচা আমও নিয়ে এসেছি। আজকে আলু বরবটি ভাজা হবে। আলু বরবটিটা আবার দেবো ভালোবাসি খেতে, হুম ভীষণ ভালো লাগে। এই ডালটা রোজ বানালে রোজ খাওয়া যায় বলো মামা? ভীষণ ভালোবাসি। দুবেলা সুন্দর খাই। খেতে হয়। হুম। আমার এই গন্ধটাই ভালো হুম। লাগে, এই সর্ষে ফোড়ন দেয় না এই ডালে, এই টমেটোর একটা টমেটোর ট্যাঙ্গি হালকা ভাবটা। হালকা। হ্যাঁ ট্যাঙ্গি বলতে হালকা, তাই না? হ্যাঁ হুম, টক ডাল তো একটু মিষ্টি মিষ্টি হয়, জানি মানে দারুণ হয়েছে। মিষ্টি মিষ্টি ডাল অতটা ভালো লাগে না। বাবারা খায় এরকম মিষ্টি, আমি আম ডালে কখনো মিষ্টি দিয়ে খাইনি আমরা বাড়িতে। বাবা একটু Yes, বেশি yes, মিষ্টি yes. খায় সবার থেকে, আমি দিই না এখন। খুব আনন্দের চোটে বলছে তো, এই তো এবারে আম দিয়ে হ্যাঁ, কি কি আছে? মানে মিষ্টি, আমের টক, হ্যাঁ। এসব, হ্যাঁ। খেতে হবে। উচ্ছে আলু আমের ভাজাও টক ভালো হয় লাগে না, না? আমের চাটনি করে দিতে হয়, আমি এই জন্য করতে চাই না। উচ্ছে আলু ভাজাও ভালো লাগে না? এইসব ভালো লাগে। পোস্তটা দিই, হুম, তুমি সেদিন পোস্ত খাওনি? রাত্রিবেলা খেলাম তো না? পোস্ত সেদিন সরি, হ্যাঁ ঠিক আছে। অনেকটা পোস্ত রয়ে গেছিল। পোস্ততে আমি সবসময় রাজি। একটু একটু করে হয়ে যাবে দুবেলায় সবার। এই ডালটা মামা প্রায়ই বানায়। যে দোকানটা থেকে সবজি নিতে গেছিলাম, বানাতাম। হুম গিয়ে দেখি একবারে বরবটির পাহাড় আজকে ওর কাছে। এত বরবটি কি করবে কে জানে। মানে কি এখানকার লোকেরা খায় তো খুব। এমনি বরবটি হলে ঝোলও খেতে ভালো লাগে, আমাদের মা বাড়িতে ওটা করতো, আবার মাছ দিয়ে মাছ দিয়েও দারুণ লাগে। পার্শে মাছের ঝোল হয় না মামা? পার্শে মাছ বরবটি দিয়ে? না না, কাটা পোনা, কাতলা, হুম। ও মাছের নাম যায় না দেবো অত। হ্যাঁ সরি। পার্শে মাছ বেগুন দিয়ে। হ্যাঁ হ্যাঁ বেগুন দিয়ে সরি। ইলিশ মাছ খেতে লাগে। পার্শে মাছ সেটাও আনতে পারি না। এই কেন? জন্যই আমি ভুলে গেছি কি কারণ করবো। সৌরভ খায় না। হ্যাঁ মানে বলবে ও তোমরা খাও, আমি ঝোল দিই, এটা কখনো হয় বলো তো? তিনজন খেতে বসবো, একজন খাবে না? ঝোল দিয়েই ভালো খাই আমি। আনাই হয় না। একটুখানি হোক না। পার্শে মাছের কাটা আছে বলো তো? পার্শে মাছে তো কাটা নেই। ওরা পায় না, এই আমি না, ঠিক পেয়ে যাই। পার্শে মাছের মাঝখানের যে পাটটা সেটাই ওইখানে তো নেই। এত কুটকুটে না, মানে মাছ বেছে দেবো তারপরেও বসে বসে বাজবে। মাথার দিকটা পেলেও পেতে পারো, কিন্তু যদি একটা বেরিয়ে যায়, মানে সূক্ষ্ম কাটাগুলো হয় না, যেগুলো তুমি এমনি চিবিয়ে খেয়ে নিতে পারো, ও বাবা। না প্লাস মানে আমি যখন মাছ খাই না ওমা ভাবো এমনি একটু কাশি উঠেছে, অমনি গলায় কাটা আটকেছে কি। মানে গলায় না আটকালে ওই বলে বলে হুম। আটকে দেবে। আমার ছোটবেলার খুব একটা বাজে এক্সপিরিয়েন্স রয়েছে গলায় কাটা আটকে যাওয়ার, ওই জন্য তবে থেকেই একটা ও ফোবিয়া টাইপের হয়ে গেছে আমার। না গো, মোটেই মাছ খেতে যায় না বাবা।
পটলের ঝোলটা একদম পাতলা। একদম আর ভীষণই সুন্দর হয়েছে খেতে। টেলটেলে, না না, ট্যালট্যাল আমার বলেই ভাষায় না। যেটা টেলটেলে বলে না সেটাই কি হয়েছে। হয়েছে জানো, তোমার পটলের নিজস্ব হ্যাঁ, টেস্টটা খুব হ্যাঁ, ভালোভাবে এনহ্যান্স ওইটাই। হয়েছে। এইরকম ঝোল খেলে পটলের যে একটা সেন্ট রয়েছে সেটা বোঝা যায়। কারণ এতে কোনো মশলা নেই সেরকম। আর দেখতে ক্যামেরাতে ওরকম লাল লাল দেখছি, কিন্তু একটুও কিন্তু সেটা নয়, একেবারে সাদা, মানে ভ্যাট ভ্যাটেই। বেশ আরামদায়ক লাগছে হ্যাঁ খাবারটা। সত্যি ভালো লাগছে। আজকে শনিবার, কিন্তু শর্মিষ্ঠার আজকে গানের ক্লাস ছুটি ছিল। এই জন্য 2 প্লেট ফুচকা নিয়েছি। 1 প্লেটে 6টা দেয়, 12টা আছে। দেবো খায় না ফুচকা এখন। এই ফুচকা, এই আলু মাখা, আর এটার মধ্যে টক জল দিচ্ছি, আর এটায় বড়া পাও এনেছি, দেবো বড়া পাও খাচ্ছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স। জলটাকে একটা কিছুর মধ্যে ঢালতে হবে। আলু মাখাটা একবার খেয়ে দেখতে হবে কিরম বানিয়েছে। খেয়ে দেখো, বললাম তো ঝাল ঝাল দিয়ে বানাতে। ঠিকঠাক ঝাল ঝাল হয়েছে। একটু আচ্ছা, সন্ধেবেলায় ফুচকা, তারপরে আর কি কি জানো? শুধু ফুচকা আর বড়া পাও। বড়া পাও, হ্যাঁ। বড়া পাও সৌরভ খায় না, হ্যাঁ, বড়া পাও বেবুর জন্যে। বেবু আর ওর জন্য। আর ফুচকা এইসব খেয়ে আবার আর ডিনার হয়ে গেছে। হ্যাঁ, ডিনার কমপ্লিট আমাদের। বসো 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 বসো। এবার শুতেই যাব। ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা রাত্রিবেলার দিকটা লাগছে। যাই হোক, আচ্ছা, ঘুমটাও ভালোই হবে। প্রিয়াঙ্কা আর পারমিতা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। মাঝে তোমাদের শরীর খারাপ হয়েছিল, তোমরা জানিয়েও ছিলে, আবার কমেন্ট করছো না, সেই জন্য একটুখানি চিন্তা করছি। ঠিক আছে, আমার মেয়ে কী করছে। কাল নীল ষষ্ঠী, মামা নীল ষষ্ঠীর উপোস করবে। হ্যাঁ তোমার হ্যাঁ, এই বাবা। শুতেই যাবো, দাঁড়াও বস, কাল যাচ্ছি। নীল ষষ্ঠী, তোমরা কারা কারা উপোস করছো, পুজো করছো, আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। আমি তো করবই, আমি সেই সন্ধেবেলায় জল ঢালি, বাড়িতেই করব। এই যা কাল থেকে শুরু হচ্ছে আমাদের আম খাওয়া। আম খাওয়া। না না, ওদের করে দিয়েছি, কিন্তু আমি খাইনি এতদিন, হ্যাঁ। আমি খাই। মানে ফুল ফ্লেজেড শুরু হবে। আম ডাল, আমের টক, সব কিছু, পাকা আম। আমের চাটনিও করবো, আচার আচার তো ওই কাল থেকে শুরু হবে। অফিসিয়ালি। হ্যাঁ, এই যাচ্ছি, এই যাচ্ছি। যা। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আশা করি আমাদের ব্লগ তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, কাল দেখা হচ্ছে আবার। গুড নাইট। গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট।